কাবুলে শুধু বোমা পড়েনি, ভেঙে পড়েছে তালেবান শাসনের সর্বোচ্চ স্তম্ভ। পাকিস্তানের অপারেশন গজব-লিল হকে ভয়াবহ বিমান হামলায় নিহত হয়েছেন আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। যে মানুষটির নির্দেশে চলত পুরো তালেবান সরকার, যার অনুমোদন ছাড়া বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতো না, সেই কেন্দ্রবিন্দুতেই আঘাত এনেছে পাকিস্তান। এটা আর সীমান্ত সংঘর্ষ নয়, এটা নেতৃত্বে সরাসরি আঘাত। কাবুলে বিস্ফোরণ, কান্দাহারে হামলা, পাকতিয়ায় আগুন, আর তার ভেতরেই ইতিহাস বদলে দেওয়া একটি মৃত্যু। পাকিস্তান বলছে 228 তালেবান নিহত, তালেবান বলছে 8 জন নিহত, 11 জন আহত, এবং পাল্টা হামলায় 55 পাকিস্তানি সেনা নিহত। কিন্তু বাস্তবতা একটাই, যুদ্ধ এখন নতুন স্তরে উঠেছে। কারণ যখন একটি দেশের সর্বোচ্চ নেতা বিমান হামলায় নিহত হন, তখন সংঘর্ষ আর কেবল সামরিক থাকে না, তা পরিণত হয় প্রতিশোধ, প্রতীক এবং পূর্ণাঙ্গ যুদ্ধে। এই আঘাতটা ছিল শুধু সামরিক অভিযান না, ছিল সরাসরি ক্ষমতার কেন্দ্রে হামলা। কাবুলের ভোররাতের বিস্ফোরণ এখন শুধু একটি শহরের স্মৃতি না, সেটা তালেবান শাসনের কাঠামোতে ধস নামানোর প্রতীক হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের অপারেশন গজব-লিল হকের বিমান হামলায় নিহত হয়েছেন আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা, যিনি ছিলেন তালেবান সরকারের সর্বোচ্চ কর্তৃত্ব আমিরুল মুমিনিন, যার নির্দেশে সামরিক অভিযান থেকে শুরু করে প্রশাসনিক নীতি পর্যন্ত নির্ধারিত হতো। সেই মানুষটি যদি রাজধানীর ভেতরে বিমান হামলায় নিহত হন, তাহলে এটা সীমান্তে গুলি বিনিময়ের ঘটনা নয়, এটা শাসন কাঠামোর মাথা কেটে ফেলার মতো আঘাত। শুক্রবার ভোর স্থানীয় সময় গভীর রাত পেরিয়ে আকাশে শোনা যায় যুদ্ধ বিমানের গর্জন। কাবুলে বিস্ফোরণ, কান্দাহারে আগুন, পাকতিয়ায় আঘাত। পাকিস্তান বলছে এটা ছিল সীমান্তে তাদের সৈন্য নিহত হওয়ার জবাব, কিন্তু আঘাত গেছে সরাসরি রাজধানীর অভ্যন্তরে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী প্রথমে দাবি করেছিলেন এই হামলায় 133 তালেবান সদস্য নিহত এবং 200 এর বেশি আহত হয়েছে। তিনি সরাসরি উন্মুক্ত যুদ্ধ শব্দ ব্যবহার করেন। খাজা মোহাম্মদ আসিফ বলেন, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এখন সরাসরি যুদ্ধ। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঘোষণা দেন, দেশের প্রতিরক্ষায় কোনো আপোষ করা হবে না, অর্থাৎ রাজনৈতিক ভাষা বদলে গেছে। কিন্তু এরপর সামনে আসে আরও বড় খবর। পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র আজ জানিয়েছেন, অপারেশন গজব-লিল হকে এ পর্যন্ত 228 জন তালেবান যোদ্ধা নিহত এবং 314 জন আহত হয়েছেন। দাবি করা হয়েছে তালেবানের 74টি সামরিক চৌকি পুরোপুরি ধ্বংস করা হয়েছে এবং 18টি চৌকি পাকিস্তান সেনাবাহিনী দখলে নিয়েছে। একই সঙ্গে ইসলামাবাদ বলছে এই সংঘর্ষে তাদের 27 জন সেনা আহত হয়েছেন, অর্থাৎ পাকিস্তানের নিজেদের হিসাবই কয়েক ঘন্টার মধ্যে 133 থেকে বেড়ে 228-এ পৌঁছেছে। এদিকে তালেবান সরকারের দাবি সম্পূর্ণ ভিন্ন। তারা বলছে তাদের মাত্র 8 জন যোদ্ধা নিহত এবং 11 জন আহত হয়েছেন। পাশাপাশি তারা দাবি করছে ডুরান্ট লাইনে পাল্টা হামলায় 55 পাকিস্তানি সেনা নিহত হয়েছে। সংখ্যার এই ফারাক শুধু বিভ্রান্তি না, এটা তথ্যযুদ্ধের ইঙ্গিত। কিন্তু এইসব সংখ্যার মাঝেই সবচেয়ে বিস্ময়কর তথ্য, অসিন্ট ইউরোপ এক্সে জানিয়েছে কাবুলের সদর দপ্তর লক্ষ্য করে চালানো হামলায় নিহত হয়েছেন আখুন্দজাদা এবং কয়েকজন শীর্ষ কমান্ডার। এই দাবির পর থেকেই কাবুলে অস্বাভাবিক নীরবতা। তালেবান সরকার এখনও সরাসরি এই মৃত্যুর খবর নিশ্চিত করেনি, অর্থাৎ মাটিতে যুদ্ধ, আকাশে যুদ্ধ, আর তথ্যের ভেতরের যুদ্ধ। হিবাতুল্লাহ আখুন্দজাদা 2016 সালে তালেবানের সর্বোচ্চ নেতা হন। পরে 2021 সালে ক্ষমতা দখলের পর কার্যত আফগানিস্তানের শাসক হিসেবে প্রতিষ্ঠিত হন। তিনি খুব কম প্রকাশ্যে আসতেন, খুব কম বক্তব্য দিতেন, কিন্তু সিদ্ধান্ত নিতেন সব। মন্ত্রী পরিষদ গঠন থেকে শুরু করে নারী শিক্ষা, বিচার ব্যবস্থা, আন্তর্জাতিক সম্পর্ক সব তার অনুমোদন সাপেক্ষে চলত। তালেবানের ভেতরে বিভিন্ন গোষ্ঠী থাকলেও আখুন্দজাদা ছিলেন সেই ভারসাম্যের কেন্দ্র। কান্দাহার গ্রুপ, হাক্কানি নেটওয়ার্ক, সামরিক কমান্ড সবাই তার প্রতি আনুগত্য দেখাত। অর্থাৎ তার মৃত্যু মানে শুধু একজন নেতা হারানো নয়, অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য কেঁপে ওঠা। এই হামলার প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান অভিযোগ করছিল আফগান ভূখণ্ড ব্যবহার করে টিটিপি পাকিস্তানে হামলা চালাচ্ছে। সীমান্তে সংঘর্ষে পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে বলে দাবি করে ইসলামাবাদ। তার আগেও 21 ফেব্রুয়ারি পাকিস্তান নানগারহার ও পাকতিয়ায় বিমান হামলা চালায়, দাবি করে টিটিপির ঘাঁটি লক্ষ্য করা হয়েছে। আফগানিস্তান তখন বলেছিল বেসামরিক লোকালয়ে হামলা হয়েছে, অর্থাৎ উত্তেজনা ছিল জমে থাকা। কিন্তু এবার পার্থক্য হলো রাজধানীতে আঘাত, নেতৃত্বে আঘাতের দাবি।
ডুরান্ট লাইন বহু দশকের বিতর্কিত সীমান্ত, একই উপজাতি দুই পাশে বিভক্ত। সীমান্ত নিয়ন্ত্রণ, সন্ত্রাস ইস্যু, শরণার্থী সমস্যা, সম্পর্ক সবসময়ই টানটান। কিন্তু এতদিন সংঘর্ষ সীমান্ত চৌকিতে সীমাবদ্ধ ছিল। এবার সেই রেখা অতিক্রম করে আঘাত গেছে রাজধানীতে। এখন প্রশ্ন হলো, পাকিস্তান কি ইচ্ছাকৃতভাবে নেতৃত্বকে টার্গেট করেছে? যদি করে থাকে তাহলে এটা পরিষ্কার কৌশল। কাঠামোর মাথায় আঘাত করলে শরীর দুর্বল হবে। নেতৃত্বে শূন্যতা তৈরি হলে তালেবান কি দ্রুত নতুন নেতা ঘোষণা করতে পারবে, নাকি অভ্যন্তরীণ ক্ষমতা টানাপোড়েন শুরু হবে? তালেবানের কাঠামোতে আখুন্দজাদা ছিলেন ধর্মীয় বৈধতার প্রতীক। তার মৃত্যু যদি নিশ্চিত হয় তাহলে মাঠ পর্যায়ে প্রতিশোধের মনস্তত্ত্ব জেগে উঠতে পারে। আর নেতৃত্বে আঘাতের জবাব সাধারণত সীমিত থাকে না, এটা দীর্ঘমেয়াদী সংঘর্ষের দরজা খুলে দেয়। পাকিস্তানের সামরিক সক্ষমতা আকাশে শক্তিশালী F-16, JF-17 নির্ভুল গাইডেড মিউনিশন। নেতৃত্বকে লক্ষ্য করে স্ট্রাইক চালাতে হলে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য প্রয়োজন। যদি আখুন্দজাদা সদর দপ্তরে অবস্থানকালে নিহত হয়ে থাকেন তাহলে প্রশ্ন উঠবে, পাকিস্তান কি অভ্যন্তরীণ সূত্র ব্যবহার করেছে? তাদের গোয়েন্দা নেটওয়ার্ক কতটা গভীরে? এই প্রশ্নগুলো এখন তালেবানের নিরাপত্তা কাঠামোকেও কাঁপিয়ে দিচ্ছে। এখন পুরো চিত্রটা দাঁড়িয়েছে এমনভাবে, পাকিস্তান বলছে 228 জন নিহত, 314 জন আহত, 74 চৌকি ধ্বংস, 18 দখল। তালেবান বলছে তাদের মাত্র 8 জন নিহত, 11 জন আহত, বরং 55 পাকিস্তানি সেনা নিহত। ওসিন্ট বলছে আখুন্দজাদা নিহত। তালেবান এখনও নীরব। এই নীরবতা হয় কৌশলগত, নয়তো সংকটের ইঙ্গিত। কারণ যদি নেতৃত্ব সত্যিই হারিয়ে যায় তাহলে প্রথম কাজ হয় কাঠামো স্থিতিশীল করা, দ্বিতীয় কাজ প্রতিশোধের বার্তা দেওয়া। এখনও তালেবান সরাসরি নেতৃত্ব পরিবর্তনের ঘোষণা দেয়নি। এটা কি সময় নেওয়া, নাকি পরিস্থিতি যাচাই? যুদ্ধ এখন এমন এক পর্যায়ে যেখানে সংখ্যার চেয়ে বড় হলো প্রতীক। আখুন্দজাদা ছিলেন সেই প্রতীক। যদি প্রতীক ভেঙে যায় তাহলে যুদ্ধ শুধু সীমান্তে থাকবে না, তা আদর্শিক সংঘর্ষে রূপ নেবে। এই মুহূর্তে সবচেয়ে বড় অনিশ্চয়তা, নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণা কবে আসবে? নতুন কমান্ড কাঠামো কেমন হবে? পাকিস্তান কি এই আঘাতের পর আরও গভীরে যাবে? রাজধানীতে আঘাত হয়েছে, নেতৃত্বে আঘাতের দাবি উঠেছে, সংখ্যা বাড়ছে, ভাষা কঠিন হচ্ছে। এখন শুধু একটি ঘোষণাই যথেষ্ট পুরো যুদ্ধের মানচিত্র বদলে দিতে। নেতৃত্ব নিশ্চিতভাবে বদলে গেলে তালেবানের ভেতরে দ্রুত পুনর্গঠন হবে। কিন্তু সেই পুনর্গঠন শান্ত থাকবে, নাকি প্রতিশোধের শপথ নিয়ে শুরু হবে? সেটাই আসল প্রশ্ন। পাকিস্তান ইতোমধ্যে শক্তি দেখিয়েছে। আকাশ থেকে আঘাত করে তারা জানিয়ে দিয়েছে প্রয়োজনে আরও গভীরে যাবে। অন্যদিকে তালেবান যদি নেতৃত্বে আঘাত মেনে নেয় তাহলে তাদের অস্তিত্বের রাজনীতি চ্যালেঞ্জের মুখে পড়বে। এই মুহূর্তে পরিস্থিতি বারুদের উপর দাঁড়িয়ে আছে। একটি নিশ্চিত ঘোষণা, একটি বড় প্রতিশোধমূলক হামলা, অথবা সীমান্তের বাইরে নতুন টার্গেট। যুদ্ধ এখন শুধু চলমান নয়, এটা বিস্তারের অপেক্ষায়।